আপনাদের সামনে এইবার যে ছবিটা রাখতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে অতিরিক্ত নিরাপত্তা, সেখানে কাটছাট করা হলো, অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সিজার ব্যারিকেড তা উঠে গেল। Z+ ক্যাটেগরির সুরক্ষা পান মমতা এবং অভিষেক। অতিরিক্ত যে নিরাপত্তা সেটা পর্যালোচনা করার পর একেবারে সরিয়ে নেওয়া হলো। সরঞ্জাম রাখা ছিল, যেমন একেবারে স্ক্যানার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন যে বাড়ি এবং অফিস রয়েছে তার মধ্যে শান্তিনিকেতন, এই যে হরিশ মুখার্জি রোডের বাড়ি, সেই বাড়ির সামনে যে সকল নিরাপত্তারক্ষী অতিরিক্ত দেওয়া ছিল সেই নিরাপত্তারক্ষী উইথড্র হয়ে গেল। 6:30 বাজের সঙ্গে সঙ্গে কিন্তু সেই নিরাপত্তারক্ষী একেবারে উইথড্র হয়ে গেল এই শান্তিনিকেতন বিল্ডিংয়ের সামনে থেকে। এটা হচ্ছে 188A হরিশ মুখার্জি রোড। যে বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে Z+ সিকিউরিটি পায়, সেই সিকিউরিটি ছাড়া অতিরিক্ত যে সিকিউরিটি ফোর্স দেওয়া রয়েছে সেই সিকিউরিটি কিন্তু আর থাকবে না, উইথড্র সিদ্ধান্ত হয়েছে। একেবারে যারা এখানে উপস্থিত পুলিশ কর্মীরা, তাদের চেয়ার ছিল, যা যা সরঞ্জাম ছিল, ফ্যান ছিল, সেই সব একেবারে তল্পি তল্পা গুটিয়ে নিয়ে তারা কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোডের যে বাড়ি, সেই বাড়ির সামনে যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা সেই জায়গা ছাড়ছেন। অন্যদিকে একেবারে বাড়ির সামনে এইরকমভাবে যে পুলিশের যে কিয়ক্স ছিল সেই কিয়ক্সও কিন্তু খালি করে দেওয়া হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী যারা ছিল পুলিশের, সেই বাহিনী তোলার পরবর্তীকালে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতন যে বাড়ি রয়েছে হরিশ মুখার্জি রোড, সেখানে আরও নিরাপত্তার জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা ছিল। যেমন একেবারে দেখতে পাচ্ছি যে স্ক্যানার, সেই স্ক্যানার এখানে ছিল পুলিশের, অর্থাৎ কেউ কোনো কিছু আসলে বাইরে থেকে তাদের সমস্ত সরঞ্জাম স্ক্যান করা হতো আগে, তার পরবর্তীকালে ভেতরে তারা যেতে পারতো, সেই স্ক্যানার বাইরে বার করা হচ্ছে। এছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডিভাইস, নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সেই সমস্ত ডিভাইস সেই সবটা একবারে বাড়ি থেকে বের করে নিচ্ছে। কলকাতা পুলিশের এই সমস্ত সরঞ্জামগুলো রাখা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের এই 188A হরিশ মুখার্জি রোডের বাড়িতে, সেই সব কিছু একেবারে বাড়ি থেকে এই মুহূর্তে বের করে নিয়ে আসা হচ্ছে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তাটা সরিয়ে নেওয়া হলো, তারপর স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন একবার শুনুন। আমরা এখান থেকে এমনি হয়তো প্রয়োজনে কাজের সময় যেতাম, কিন্তু টাকাবার আমাদের ক্ষমতা ছিল না। এইদিকে এমন পুলিশগুলোকে, তারা তো কাজের মানুষ, তাদেরকে এইভাবে আটকে রেখে পুরো এখানে ব্যারিকেড করে কিভাবে আমাদেরকে যন্ত্রণা, মানে নরক যন্ত্রণা আমরা এতদিন ভোগ করেছি, আমরা বলতে পারতাম না। আজ আমরা মুক্ত, আমাদের ভীষণ ভালো লাগছে। আমি শুধু দেখতে এসেছি, কোনো অফিসের কাজ নয়, কিছু নয়, আমরা শুধু দেখতে এসেছি। আমাদের ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী ছিল, এক হচ্ছে দিল্লিতে যেটা সবাই চেনে, আরেক হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা প্রধানমন্ত্রী ছিল। হাজার হাজার পুলিশ, হাজার হাজার, মানে এখানে আজকে দাঁড়িয়েছি, আমার বাবার ভাগ্য ভালো যে দাঁড়াতে পেরেছি, পেছনেই বাড়ি। এরকম লটারি টিকিট পেলে এই আনন্দটা আসে না। দেখছি তো একদম রাজপ্রাসাদটা শূন্য হচ্ছে। ভাবুন একবার স্বপনদা, তার মানে এই যে নিরাপত্তা শুধু নয়, এই অতিরিক্ত নিরাপত্তার বহরের জন্য সাধারণ মানুষকে প্রতিদিন কতটা ভোগান্তি, বিশেষ করে স্থানীয় বাসিন্দা যারা সেই পথ দিয়ে যাতায়াত করেন, কতটা ভোগান্তির মধ্যে দিয়ে, কতটা আমি বলছি একেবারে কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো। আপনি শুনলেন ওই ভদ্রমহিলা বলছেন, আমার কোনো কাজ নেই, কোনো কাজে আমি আসিনি, শুধু এই জায়গাটা খালি হচ্ছে, অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা শুধু দেখতে এসেছি। আজকে এদের সবার মুখে, চোখে মুখে কার্যত মুক্তির স্বাদ, স্বাধীনতার মুক্তি তারা খুঁজে পাচ্ছেন। না শুভ্র, একটা জিনিস দেখো, এটা তো আমরাও ভুক্তভোগী। আমরা যখন ওই রাস্তা দিয়ে যেতাম, যেভাবে পুলিশ, মানে এত পুলিশের একটা বাড়ির নিরাপত্তা দেওয়ার জন্য, একটা বাড়িকে পাহারা দেওয়ার জন্য এত পুলিশের কিসের জন্য দরকার এবং কেন তার জন্য এত নিরাপত্তা, তার কোনো কারণ ব্যাখ্যা কেউ কোনোদিন দেয়নি। এটা তো ঘটনা ঘটেছে যে Z+ ক্যাটাগরির সিকিউরিটি পরও অতিরিক্ত নিরাপত্তা তাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে। তারপর আপনার যদি কেউ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যদি কেউ দেখে, এটা তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জিতে ব্যারিকেডের পর ব্যারিকেড, কতগুলো, যেন আমরা একটা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছি, যে সব একটার পর একটা। ওখানকার মানুষ অতিষ্ঠ ছিল, ওই গলির যে মানুষরা বসবাস করতেন তারা ঢুকতে পারতেন না, তাদের গাড়ি ঢুকতে পারতেন না, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা ছিল। একটা ব্যবস্থা তো মানুষের জন্য দিতেই হবে। তারা দীর্ঘদিন ধরে যে মানুষগুলো এত কষ্ট করেছে, ক্ষোভ আছে, তাদের অভিযোগ, অভিমান সব কিছু ছিল। আপনাদের কাছে আমরা একটা জিনিস বলতে চাই, এই পরিস্থিতিতে আপনাদেরকে আর পড়তে হবে না। আপনারাই আশীর্বাদ করেছেন, নতুন সরকার এসছে, নতুন সরকার আসবে, সেই সরকার শপথ নেওয়ার পর
আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। তাদের মূল কাজ হবে পশ্চিমবাংলার জনগণের নিরাপত্তার ব্যবস্থা করা আগে, তারপর নেতা মন্ত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা। আগে পশ্চিমবাংলার জনগণ যেন নিরাপত্তার সঙ্গে, তারা যেন শান্তিপূর্ণভাবে শান্তির একটা রাজ্যে বসবাস করতে পারে, এটাই আমাদের সরকারের মূল লক্ষ্য হবে, এটাই আমরা চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।